আচ্ছা, কখনো কি আপনাদের ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনের ট্রেন ভ্রমণ অভিজ্ঞতা হয়েছে? উক্ত সেকশনে যদি আপনাদের ট্রেন ভ্রমণ অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন আমরা আজকে ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনের কাজের আপডেট সহ বিস্তারিত বক্তব্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব। মূল ভিডিওতে প্রবেশ করার আগে বলে নিতে চাই, আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের সবাইকেও জানাচ্ছি স্বাগতম। অনেকে আপনারা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজের সর্বশেষ অগ্রগতি জানতে চাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো সেইটি আপডেটের পূর্বে আপনাদের আগে জানিয়ে নিতে চাই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ছোট্ট একটি ইতিহাস। শুরুতে বলতে চাই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের দৈর্ঘ্য হচ্ছে মাত্র 16 কিলোমিটার। আর এই 16 কিলোমিটার একটা সময় পুরোটাই ছিল মিটার গেজ রেলপথ, কিন্তু এখন জুরাইন গ্যাস পাইপের পর থেকে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত হচ্ছে মিটার গেজ রেলপথ, যেটিকে ভবিষ্যতে ডুয়েল গেজ রেলপথের আওতায় আনা হবে। উক্ত রেলপথটি নির্মাণ করা হয় 1885 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল আসাম রেলওয়ের অধীনে। আর এই রেলপথটি নারায়ণগঞ্জ থেকে একেবারে বাহাদুরাবাদ পর্যন্ত নির্মাণ করা হয়। তো সেই সকল বিস্তারিত আপডেট একদিন আপনাদেরকে জানাবো। এখন আপনাদের উক্ত সেকশনের কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেই। আপনারা অনেক দিন যাবৎ কমেন্ট করে জানাচ্ছিলেন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজের সর্বশেষ আপডেট ভিডিও, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও তৈরি করা। তাহলে চলুন দেরি না করে আমরা এখন মূল আপডেটে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ট্রেনটি এখন নারায়ণগঞ্জ রেল স্টেশন ছাড়ার পরপর নারায়ণগঞ্জের কালীবাজার এরিয়া অতিক্রম করছে। এটি হচ্ছে মূলত ফলপট্টি। বাংলাদেশের অনেক জায়গায় এরকম বাজার রয়েছে, যেই বাজার ঘেঁষে একেবারে ট্রেন চলাচল করে, তার মধ্যে কালীবাজার হচ্ছে উল্লেখযোগ্য একটি বাজার। সম্মানিত ভিউয়ার্স, নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের পর থেকে 2 নম্বর গেট পর্যন্ত এবং 1 নম্বর গেট পর্যন্ত উক্ত যে সেকশনটি রয়েছে বা কালীবাজারটি, এইখানে রেলওয়ের জায়গা স্বল্পতার কারণে কিন্তু ডাবল রেলপথ করা যাচ্ছে না, এখানে সিঙ্গেল রেলপথ রয়েই যাচ্ছে, যেটিকে ভবিষ্যতে সমন্বয় করার কথা ছিল বাংলাদেশ রেলওয়ের, কিন্তু বর্তমান সরকার পরিবর্তন কারণে সেইটির জটিলতা থেকেই যাচ্ছে। তো আমাদের ট্রেনটি এখন কালীবাজার অতিক্রম করে যাচ্ছে। মূলত এই যতটুকু অংশ আমরা অতিক্রম করলাম, এইখানেই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ তৈরি করার কথা রয়েছে। আর এখন আমাদের ট্রেনটি চাষারা রেলওয়ে স্টেশন ছেড়ে ফতুল্লার দিকে এগিয়ে যাচ্ছে। আর চাষারা থেকে ফতুল্লা যাওয়ার পথে আপনারা যদি ভিডিওটির ডান দিকে লক্ষ্য করেন, দেখতে পাবেন এখানে অনেক পাথর এনে রাখা হয়েছে। এখানে পাথর বা ব্যালাস্ট প্রায় অনেক বছর যাবতই রাখা। এই সকল পাথর বা ব্যালাস্টগুলো এনে রাখার কারণ, এখানে যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডাবল ডুয়েল গেজ রেলপথ তৈরি করার কাজ শুরু হয়, তো এমব্যাঙ্কমেন্টের উপরে রেলপথ বসানোর আগে এই সকল ব্যালাস্ট বা পাথরগুলো বিছানোর কথা ছিল, কিন্তু এখনও সেইটি কার্যক্রম শুরুই হয়নি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই, শ্যামপুর বড়ইতলা থেকে একেবারে চাষারা রেলওয়ে স্টেশন পর্যন্ত যেখানে নতুন ডুয়েল গেজ রেলপথ হওয়ার কথা, আপনারা যদি ভিডিওটি ডান দিকে লক্ষ্য করে দেখতে পারেন যে যানবাহনগুলো চলাচল করছে, এইখানেই মূলত নতুন একটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কথা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও সেই রেলপথ নির্মাণের কার্যক্রম শুরুই করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। পূর্বে এইখানে নতুন একটি ঠিকাদার প্রতিষ্ঠান ছিল পাওয়ার চায়না, যেটি চায়না থেকে বা চীন থেকে আগত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা মূলত ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের 16 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কার্যক্রম শুরু করে, কিন্তু একটা সময় গিয়ে সেই নির্মাণ কার্যক্রমটি বন্ধ করে দেয় তারা, যেটি এখন পর্যন্ত স্থগিত রয়েছে। পাওয়ার চায়নার অধীনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের পর থেকে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত যেখানে নতুন ডুয়েল গেজ রেলপথ হওয়ার কথা, আপনারা যদি ভিডিওটি ডান দিকে লক্ষ্য করেন, উক্ত জায়গায় নানান ধরনের অবৈধ স্থাপনা, বস্তি সহ আরও অনেক কিছু ছিল, সেইগুলোকে উচ্ছেদ অভিযান চালিয়ে
তারপর এইখানে যে সকল অংশে খাল কিংবা নালা বা পুকুর ছিল সেখানকার যে নরম মাটি বা বালিগুলো ছিল সেইগুলোকে তুলে তারপর নতুন করে এখানে বালি ফেলা হয়েছে। বালি ফেলার পর এই অংশে নতুন করে মাটি ফেলে তার উপর সাবব্যালাস্ট ফেলা হয়েছে। আর এই কাজটি কিন্তু একেবারে শ্যামপুর বড়ইতলা থেকে নারায়ণগঞ্জের 1 নম্বর গেট পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে। একটা সময় পাওয়ার চায়নার অধীনে ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দীর্ঘ 16 কিলোমিটার রেলপথ তাদের আন্ডারে ডুয়েল গেজ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে চায়না আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান CRECর মাধ্যমে পদ্মা সেতু রেলপথ তৈরি করা হয় এবং পদ্মা সেতু রেলপথের জন্য গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনটি পাওয়ার চায়নার অধীনে থাকা অবস্থায় পরবর্তীতে এটিকে CRECর কাছে দেওয়া হয়। তারপর CREC সেই পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের কাজ সম্পূর্ণ করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জুরাইন গ্যাস পাইপ পর্যন্ত লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন উক্ত অংশে 3টি রেলপথ রয়েছে, যার মধ্যে 2টি রেলপথ ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের, আরেকটি হচ্ছে পদ্মা সেতু রেলপথ। যেহেতু পাওয়ার চায়না থেকে CREC উক্ত রেলপথ নির্মাণের কাজ বুঝে নেয়, তাই তারা ঢাকা কমলাপুর থেকে জুরাইন গ্যাস পাইপ পর্যন্ত 3টি রেলপথ তৈরি করে দেয় এবং জুরাইন গ্যাস পাইপের পর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের আন্ডারে ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কথা ছিল। পূর্বে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি বেশ কয়েকবার নারায়ণগঞ্জ রেলপথ দিয়ে ভিজিটে আসেন এবং নারায়ণগঞ্জ রেল স্টেশন গিয়ে তার বক্তব্য ছিল এই যে একটা সময় ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ভিডিওটি ডান দিকে যে একটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কথা ছিল সেইটির পাশাপাশি বিদ্যমান যে রেলপথ রয়েছে তার সেখানেও নাকি নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, মানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডাবল ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। তো সেইটির জন্যই নাকি কাজ বন্ধ করা হয় বা স্থগিত রাখা হয়। পরবর্তীতে বলা হয় যে খুব শীঘ্রই উক্ত রেলপথের কাজ শুরু হবে। তো সেই কথাই রয়ে যায়, সেই কথার কখনো কাজে আসেনি। তারপর আরেকটি রেলমন্ত্রী আসে জনাব জিল্লুল হাকিম, তিনিও এই অংশে কখনো তার নজরই পড়েনি। বর্তমান সরকার বদলের পর পূর্বাঞ্চলের যে GM মহোদয় রয়েছেন তিনি একবার ঢাকা থেকে ট্রলি সংযোগের মাধ্যমে নারায়ণগঞ্জ পর্যন্ত পরিদর্শন করেন এবং তিনি জানান যে খুব শীঘ্রই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নাকি নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। যেই আশার বাণী এখন পর্যন্ত রয়েছে, তো তার কোনো ছিটাফোঁটা এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন ফতুল্লা থেকে পাগলা রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনারা ফতুল্লা থেকে পাগলা পর্যন্ত যেতেও দেখতে পাবেন একই পদ্ধতিতে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে এবং এই অংশে মেলাও বসানো হয়েছে, যেখানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ বসার কথা ছিল। আরেকটি কথা আপনাদের না বললেই নয়, পুরো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের জন্য কিন্তু ডুয়েল গেজ যে স্লিপারগুলো রয়েছে এবং রেলপাথ সকল কিছু কিন্তু এনে রাখা হয়েছে, যেগুলো অলরেডি অনেক অংশ আপনারা নিচে তাকালে দেখতে পাবেন এবং অনেক অংশ প্রায় রেলপথ বা রেলপাথ কিংবা কংক্রিটের স্লিপারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় মাটির নিচেও চলে গিয়েছে বেশ কিছু অংশে। আর এইভাবে রেলপাথ এবং কংক্রিটের স্লিপারগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। আসলে কবে নাগাদ নারায়ণগঞ্জ রেলপথ নতুন করে কাজ শুরু করবে সেটি এখনও অজানা। মাঝখান দিয়ে একবার শ্যামপুরে দেখার সুযোগ হয়েছিল যে সার্ভে করা হচ্ছে, পরবর্তীতে আবারও নতুন করে উক্ত রেলপথে সল্টেজ বা মাটি পরীক্ষা করা হয়েছিল। এমনটি শোনা গিয়েছে যে নতুন কোনো চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান আসতে পারে উক্ত সেকশন নির্মাণে, তার জন্য নাকি একবার ভিজিটও করেছে কিছু চাইনিজ প্রতিনিধি দল। কিন্তু সব কিছুর পরেও এখন পর্যন্ত কোনো আশার বাণী আমরা শুনতে পারিনি এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চান যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা হয়ে লাকসাম পর্যন্ত যে কর্ড লাইন নির্মাণ করা হবে সেইটির কোনো আপডেট আছে কি না,
তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সেটির আপাতত কোনো আপডেট আমরা এখন পর্যন্ত পাইনি। একটা সময় ছিল যে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল, ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা হয়ে লাকসাম পর্যন্ত নতুন একটি কর্ড লাইন তৈরি করা হবে। সেই কর্ড লাইনের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম খুব অনায়াসে যাওয়া যাবে, কিন্তু সেই আশার বাণীটিও আশা হয়েই থেকে গেল, সেইটিরও কোনো খোঁজ খবর নেই। বর্তমানে আপনি যদি ঢাকা থেকে নারায়ণগঞ্জ কিংবা নারায়ণগঞ্জ থেকে ঢাকা আপনি যাতায়াত করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে উক্ত ডুয়েল গেজ রেলপথের যে অংশটি রয়েছে, যেখানে ডুয়েল গেজ রেলপথ তৈরি করার কথা ছিল, সেইখান দিয়ে আপাতত যানবাহন চলাচল করছে, যেটি আপনারা ভিডিওটির ডান দিকে একটি ট্রাক যাচ্ছে সেখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন। মূলত এই অংশেই নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর জন্য এমব্যাঙ্কমেন্টের কাজ পুরোপুরি সম্পন্ন করে রাখা হয়েছিল। এখানে শুধুমাত্র ব্যালাস্ট বিছিয়ে তার উপর নতুন করে রেলপথ বসানোর কাজ বাকি ছিল, যেটি এখন আর করাই হয়নি। তার পাশাপাশি যদি আপনাদের এখানকার আপডেট বলি, পুরো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের এই অংশে যে এমব্যাঙ্কমেন্টটি তৈরি করা হয়েছিল সেইটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এখানকার যে ইটের গুঁড়ি বা আমরা শিফটিন যেটাকে বলি, সেইটির মাধ্যমে মূলত ডাস্ট তৈরি করা হয়, সেইটির উপরেই পাথর বিছিয়ে দেন তার উপর রেলপথ বসানো হয়। তো পাথরটিও বিছানো হয়নি, এখানে যে রেলপথ এমব্যাঙ্কমেন্ট তৈরি করে রাখা হয়েছিল সকল কিছু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে নারায়ণগঞ্জ থেকে একেবারে শ্যামপুর পর্যন্ত চলে এসেছি। এখানে একটু সামনেই হচ্ছে শ্যামপুর ওয়াসা। মূলত শ্যামপুর ওয়াসার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পাবেন এই অংশেও অনেক পাথর রাখা হয়েছে। এই যে আপনারা ভিডিওটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই সকল পাথর বা ব্যালাস্টগুলো কিন্তু নতুন ডুয়েল গেজ রেলপথের জন্যই এনে রাখা হয়েছিল, যেইগুলো এখানে থাকতে থাকতে অনেকটা দুর্ভোগ এবং ঝুঁকি সৃষ্টি করছে। অনেক সময় দেখা যায় যে এই অংশ অতিক্রম করার সময় বাহির থেকে এখান থেকে মূলত মানুষজন পাথর নিয়ে ট্রেনে পাথর নিক্ষেপ করে, এতে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের অনেক যাত্রী আহত হয়েছে। এটি কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের একটি দৈনন্দিন ঘটনা, পাথর নিক্ষেপ। তাছাড়াও এইখান থেকে অনেক পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এই সকল পাথরগুলো কাজে না লাগানোর ফলে এই সকল কাজগুলো হচ্ছে। আশা করি বাংলাদেশ রেলওয়ে দ্রুত ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের দিকে নজর দিবে, কারণ ঢাকা নারায়ণগঞ্জ সেকশন কিন্তু একটি অন্যতম লাভজনক সেকশন। উক্ত সেকশনে কিন্তু দৈনিক প্রায় লক্ষাধিক যাত্রী যাতায়াত করে থাকে। তো উক্ত রেলপথকে যাত্রী বান্ধব করতে অবশ্যই নতুন করে ডুয়েল গেজ ডাবল লাইন করতে হবে এবং টিকিট চেকিং ব্যবস্থা অবশ্যই রাখতে হবে এবং ট্রেন সংখ্যাও বাড়াতে হবে, যাতে করে নারায়ণগঞ্জবাসী 15 মিনিট কিংবা অন্তত আধা ঘন্টা পর পর একটি করে ট্রেন পায়। তাহলে নারায়ণগঞ্জ সেকশনের যে পূর্ণ যে যৌবন সেটি ফিরে পাবে আবারও, এবং বাংলাদেশ রেলওয়ে এইখান থেকে আরও বেশি লাভের মুখ দেখতে পাবে। তো এই ছিল আজকে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজের সর্বশেষ অগ্রগতি এবং বিস্তারিত কিছু আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আমাদের বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও আপনারা ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। সকলে ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।